তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে লাগাতার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সোচ্চার সিপিএম। সম্প্রতি পঞ্চায়েত বা পুর ভোটে হারের কারণ হিসেবেও তারা তুলে ধরেছে সন্ত্রাসী যুক্তি। এবারে বুদ্ধদেব ভট্টাচার্য অভিযোগ করলেন, পঞ্চায়েত পুর ভোটের মতো সন্ত্রাসের উপর ভর করে লোকসভার ভোটেও জিততে চাইছে তৃণমূল। 22শে ডিসেম্বর দমদমে বামেদের মিছিলে হামলার প্রতিবাদে রবিবার বেলগাছিয়ায় সভা করে সিপিএম। সেই সভা থেকেই সন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনেও জিততে হবে ওই কায়দায়, যে কায়দায় পঞ্চায়েত জিতেছে, যে কায়দায় পুরসভাগুলো জিতল। মারপিট করে পঞ্চায়েত হয়ে গেল, পঞ্চায়েত শেষ হয়ে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আরে হেরে গেলে ওকে বলতে হয়, তা নাহলে ওর ওয়ার্কাররা সব চলে যাবে। এমনি প্রায় চলে গিয়ে ফাঁকা হয়ে গেছে। তারপর যদি আবার এইসব না বলে তাহলে একটা ওয়ার্কারও থাকবে না। আর এই এমপি ইলেকশনে পুরো হেরে ভূত হয়ে যাবে। 2002 সালে দমদমে জোড়া খুনের মামলায় অভিযোগ উঠেছিল স্থানীয় প্রভাবশালী সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায় এবং তার দুই সাগরেদের বিরুদ্ধে। সম্প্রতি দুলাল বন্দ্যোপাধ্যায় দুই সাগরেদ জামিন পাওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় ওই দুজন ফের সিপিএম এ যোগ দিতে পারেন। তবে এদিনের সভা থেকে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। এখন শুনছি কেউ কেউ বলছেন নাকি যে কে ছাড়া পাচ্ছে, কে কি হচ্ছে। আমি সব খবর রাখি না, কিছু রাখি। তারা নাকি ফিরে এসে আবার আমাদের পার্টি করবে। আমি আপনাদের বলছি কখনো না, কোনো অবস্থাতেই না। যারা অন্যায় করে পার্টিতে এই কাজ করে গেছে, কোনো অবস্থাতেই তারা পার্টিতে আসতে পারবে না, আমরা আসতে দেবো না। সন্ত্রাস ইস্যুতে এদিন জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য সিপিএম নেতাও। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।